আসসালামু আলাইকুম, ইটস মি ওয়াফ নীলমা। ওয়েলকাম টু অ্যানাদার নিউ উইথ মেকআপ টিউটোরিয়াল। আর এটাই হচ্ছে লাস্ট পার্ট, তোমাদের আর হচ্ছে দেওয়া হবে না। একদম ঈদের দিন কীভাবে রেডি ওইটা দিব। তো আজকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি হেয়ার স্টাইল অ্যান্ড আইব্রোটা অফ ক্যামেরা করে নিয়েছি। দেন হচ্ছে এটা ব্রেসলেট পরে নিয়েছি। ব্রেসলেটটা যদিও কমন, তাও আমি পরছি কেন জানি, অনেক পরতে মন চাইতেছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার বেস মেকআপটা স্টার্ট করবো। আমি কিন্তু হচ্ছে অফ ক্যামেরায় আমি হচ্ছে স্কিনটাকে প্রিপ করে নিয়েছি। আর অ্যাজ ওয়েলএস আমি হচ্ছে রেড লিপস্টিক দিয়ে কালার কারেক্টার করি, কারণ অরেঞ্জ কালারের যে কারেক্টারটা আছে ওইটা দিলে আমার কেন জানি স্কিনে ভেসে ভেসে উঠে, এটা অ্যাবজর্ব হয় না। এর জন্য হচ্ছে আমি রেড লিপস্টিক দিয়ে অলওয়েজ হচ্ছে কালার কারেক্টার করিনি। আর কালার কারেক্টার ছাড়া কখনই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না। এটাই আমার মেকআপটা অনেক বাজে দেখায়, কারণ তোমাদের স্কিনে যে স্পটগুলো আছে ওইটা দেখা যায়, আর ফাউন্ডেশন অতটা ঢাকা হয় না। তো ফার্স্টে হচ্ছে আমি অল্প অল্প করে অল্প কালার কারেক্টার উপরে অল্প একটু ফাউন্ডেশন নিয়ে আগে ব্লেন্ড করে নেবো। দেন হচ্ছে ফুল ফেসে ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করবো। আজ দেখতে পাচ্ছি এমনি কিন্তু খুব সুন্দর মতো হয়। এটা কিন্তু ফুলভাবে ব্লেন্ড হয় না, হালকাভাবে ব্লেন্ড করা হয়েছে, যাতে ফাউন্ডেশনটা দিলে পিঙ্ক পিঙ্ক না লাগে। এটা আমি কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতেছি। আর কেউ যদি ফুল আইব্রো টিউটোরিয়াল চাও তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি দিয়ে দিব। তো ফুল ফেসে হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি, কালার কারেক্টার উপর ব্লেন্ড করে নিয়েছি। দেন হচ্ছে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব ফাউন্ডেশনটা, এটা মেকআপ ব্রাশের মাধ্যমে। তোমরা চাইলে পাপ দিয়েও হচ্ছে ব্লেন্ড করতে পারো, আর পাপ দিয়ে ব্লেন্ড করলে অবশ্যই হচ্ছে ওইটাকে একটু ভিজিয়ে নিবা, নাহলে ভালো মতো ব্লেন্ড হবে না। এই তো আমার ব্লেন্ড করা ডান। দেন হচ্ছে এখন আমি রেড লিপস্টিক দিয়েই হচ্ছে ব্লাশ দিয়ে দিব। হচ্ছে এই লিপস্টিকটা হচ্ছে একটু নুড টাইপের, আর আমি একটু নুডি লুক চাচ্ছিলাম, আর একটু গোল্ডেনের মধ্যে লুক চাচ্ছিলাম। আর যেহেতু এটা হচ্ছে ব্ল্যাক রেডের মধ্যে, এর জন্য হচ্ছে আমি রেডের কম্বিনেশন করে হচ্ছে একটা গোল্ডেন রেড আই মেকআপ করবো। দেন এই লিপস্টিকটা একটু আমি উপরে দিয়ে দিচ্ছি। এতে করে আজকের লুকটা কিন্তু অনেক বেশি প্রিটি লাগবে। তো দেন হচ্ছে অফ ক্যামেরায় কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি সুন্দর মতো। আর লিপস্টিক হলো কিন্তু ব্রাশের মাধ্যমে কত সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। ফার্স্টে তোমার এইটা দেওয়ার পরে কিন্তু অনেক বেশি লাল লাল লাগবে, কিন্তু যখন তুমি কনসিলার ইউজ করবা তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দেন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কনসিলার ইউজ করার পরে এটা কিন্তু লাল লাল থাকবে না। এখন মনে হচ্ছে যে এটা অনেক বেশি লাল লাল। দেন হচ্ছে এইটা আমি আই ম্যাজিকের একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। কনসিলারটা হচ্ছে মিডিয়াম কভারেজের ছিল, আর যেহেতু আমি অত বেশি হচ্ছে ফুল কভারেজ পছন্দ করি না, এর জন্য। কনসিলারটা হচ্ছে আমি আমার হাইলাইট পয়েন্টে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। দেন হচ্ছে একটা ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু কনসিলার দেওয়ার পরে একটু ওয়েট করে নিই, এতে হচ্ছে ব্লেন্ডটা অনেক সুন্দর হয়। সাথে সাথে ব্লেন্ড করলে পরে মেকআপটা অনেক বেশি কেকি হয়ে যায়। দেখতে পাচ্ছ এখন কিন্তু লাল লালটা যেটা হয়েছিল ওইটা কিন্তু নেই। দেন হচ্ছে আমি ফুল ফেসটাকে সেট করে নিব একটা ফুল কভারেজ কম্প্যাক্ট পাউডার দিয়ে। আর যেহেতু আমি ফুল মেকআপটা সেট করবো, এর জন্য বড় একটা পাপ নিয়ে আমি হচ্ছে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কম্প্যাক্ট পাউডারটা ছিল লরিয়াল প্যারিসের। দেন হচ্ছে আমি সেটিং স্প্রে দিয়ে ফুল ফেসটাকে ভালো মতো সেট করে নিব। দেন হুদা বিউটির হচ্ছে একটা প্যালেট থেকে আমি আমার আই মেকআপটা স্টার্ট করে দিব। এখানে ফার্স্টে যেটা পিঙ্ক বা অরেঞ্জ একটা শেড ছিল ওইটা দিয়ে হচ্ছে আমি ফুল চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। অত বেশি অ্যাপ্লাই করবে না, একটু স্মোকি টাইপ অ্যাপ্লাই করে নিতে হবে, একটু রেড টাইপ লাগবে। সেম প্যাশও দিয়ে দিচ্ছে। দেন হচ্ছে একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি হচ্ছে একটু লাইনারের মতো টেনে নিব। দেন হচ্ছে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব। কীভাবে ব্লেন্ড করতেছি তোমরা তো দেখতেই পাচ্ছ, ওরকম করে ব্লেন্ড করে নিতে হবে। দেন হচ্ছে আমি একটু কাট ক্রিজ করে নিয়েছি, আর কাট ক্রিজটা আমি তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছি। আর এই লুকটার সাথে অবশ্যই কাট ক্রিজ করে একটু গোল্ডেন
চুমকি চুমকি টাইপ থাকে ওইটা হচ্ছে অ্যাপ্লাই করে নিবে। দেখতে পাচ্ছ অনেক কিন্তু সুন্দর লাগছে। দেন হচ্ছে ইমেলের একটা লিকুইড লাইনার দিয়ে আমি হচ্ছে লাইনার করে নিব অফ ক্যামেরায়। আর অ্যাজ অলওয়েজ সবসময় দুই জায়গাটা সেম হবে না, তাও আজকে এটা মোটামুটি ভালোই হয়েছিল। কিন্তু কেন এটা কি সবার সাথেই হয় এটা আমাকে অবশ্যই কমেন্ট করবে। দেন সেম কালারটাই হচ্ছে আমি আমার নিচে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিব। অত বেশি অ্যাপ্লাই করা যাবে না, এই লুকটার সাথে অত বেশি ভালো লাগবে না। দেন হচ্ছে পাউডার ব্লাশ দিয়ে দিব। দেন হচ্ছে আমি আমার একটা রেড লিপস্টিক নিয়ে দেবো, যেহেতু একটা লুকটা রেডের, কিন্তু আমার রেড লিপস্টিক অতটা মানায় না, এর জন্য হচ্ছে আমি একটু ড্যাব 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 করে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভালো লাগবে। আর আমি কোনো লিপ লাইনারও আজকে করিনি, কিন্তু তাও কিন্তু কত কিউট লাগতেছে। দেন হচ্ছে আমি এটা টিপ করে নিব, তাহলে কিন্তু আমার লুকটা কমপ্লিট। দেন একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি। হাইলাইটারটা আমি সবসময় আমি এর জন্য হাতে দিই, আমার অতটা ভালো লাগে। অফ ক্যামেরায় কিন্তু আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, ব্রাশ দিয়ে দিচ্ছিলাম, আমার কেন জানি মনে হচ্ছিল না যে অতটা পিগমেন্টেশন পাইতাছি আমি, এর জন্য পরে আমি হাত দিয়ে দিয়েছিলাম। আর হাইলাইটারটা আমি গোল্ডেন কালার দিয়েছিলাম। ঈদের জন্য কিন্তু তোমরা এই লুকটা অনেক সুন্দর করে করতে পারো। এটা গর্জিয়াস বা হচ্ছে তোমরা গোল্ডেন রেড বা ব্ল্যাকের সাথেও এই লুকটা কমপ্লিট করতে পারো। আর এটা কিন্তু অনেক সিম্পল একটা মেকআপ ছিল, তোমরা সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা মেকআপ চাইলে এটার সাথে ল্যাশ এবং লেন্সও পরে নিতে পারো, যেহেতু আমি লেন্স পরতে পছন্দ করি না, আর লেন্সটা আমার অতটা বেশি পছন্দ না, আমি যখন মুড হয় তখনই হচ্ছে আমি পরি। আর আজকের লুকটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কেউ কোনো ড্রেসের হচ্ছে যে মেকআপ টিউটোরিয়াল চাও আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি অবশ্যই দিব। আর আমি ঈদ যে কীভাবে ড্রেসে মেকআপ লুক করি ওইটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে কথা দিচ্ছিলাম। বাই।